স্বাধীনতার পর থেকেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল উত্তেজনাপূর্ণ। পরবর্তীতে শেখ হাসিনা সরকারের বিরূপ মনোভাব আর কূটনৈতিক নানা জটিলতায় এটি আরও বেড়ে যায়। ফলে দীর্ঘদিন ধরে টানাপোড়েনের মধ্যেই চলছিল বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। টানা দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2015 সালে বন্ধ হয়ে যায় দুদেশের মধ্যকার বিমান চলাচল। তবে 2024-এর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর নাটকীয় মোড় নেয় দুদেশের সম্পর্কের। একই সাথে কমতে শুরু করে চলমান বৈরিতা। সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এবার বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে পাকিস্তান। ঢাকা থেকে আকাশপথে করাচির দূরত্ব 2370 কিলোমিটার। সরাসরি ফ্লাইট না থাকায় এতদিন পাকিস্তান যেতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ট্রানজিট নিতে হতো এয়ারলাইন্সগুলোকে। ফলে পাকিস্তানে পৌঁছাতে যাত্রীদের সময় লাগত প্রায় 8 থেকে 12 ঘন্টা। সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রার সময় আর ভাড়া দুটোই উল্লেখযোগ্য হারে কমে যাবে। পাশাপাশি যোগাযোগ বাড়বে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গেও। এরই মধ্যে ঢাকা ও করাচির সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য অনুমতি পেয়েছে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্নাহ। ফলে দীর্ঘ 1 দশক পর দুদেশের মধ্যে পুনরায় চালু হবে বিমান চলাচল। এদিকে ফ্লাই জিন্নাহর আবেদনের প্রেক্ষিতেই তাদেরকে বিমান পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে বলে জানায় বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে কবে নাগাদ এই ফ্লাইট চালু হবে সেটি নির্ভর করছে পাকিস্তানের বিমান সংস্থাটির সম্পূর্ণ প্রস্তুতির উপর। এদিকে গুঞ্জন রয়েছে করাচি যাওয়ার পথে ভারতের আকাশপথ ব্যবহার করতে পারে ফ্লাই জিন্নাহ। ফলে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, লখনৌ, নয়াদিল্লি ও রাজস্থানের উপর দিয়ে করাচি পৌঁছাবে ফ্লাইটটি। যদিও নিজেদের আকাশপথ ব্যবহারে পাকিস্তানকে অনুমতি দেওয়া হবে কিনা এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও জানায়নি ভারত। ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।